আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি এপিসোড থেকে। আজকের বিষয়টা হচ্ছে সমুদ্র যাত্রার এক রোমাঞ্চকর দিন নিয়ে। সকালের আকাশটা ছিল মেঘলা, তবে মনটা ছিল বেশ উজ্জ্বল, যেন সমুদ্র নিজেই ডাক পাঠিয়েছিল সেই সকালে। ঘর থেকে বের হওয়ার সময় এক অদ্ভুত উত্তেজনা কাজ করছিল। সামনে এক নতুন অভিজ্ঞতার অপেক্ষা। প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়ে রওনা দিলাম সন্দীপ মেইল সার্ভিসের কাউন্টারের দিকে। নতুন এই সার্ভিস নিয়ে অনেক কথা শুনেছি, এবার সেই অভিজ্ঞতাটা নিজের চোখে দেখার পালা। কাউন্টারে পৌঁছাতেই চোখে পড়ল মানুষের ব্যস্ততা। কেউ টিকিট কাটছে, কেউ পরিচিতদের সঙ্গে দেখা হয়ে গল্প মশগুল। আমিও সারিতে দাঁড়িয়ে টিকিট কেটে নিলাম। হাতের ছোট্ট টিকিটটা তখন যেন সমুদ্রে পাড়ি দেওয়ার চাবিকাঠি হয়ে উঠল। চারিদিকে তাকিয়ে দেখি সবার চোখে একরকম কৌতূহল আর উত্তেজনা, ঠিক আমার মতোই। টিকিট কাটা শেষ হতেই ভ্যানে করে স্পিডবোটের ঘাটের দিকে রওনা দিলাম। পথটা খুব একটা দীর্ঘ নয়, কিন্তু নতুন জায়গায় সব কিছু যেন নতুন মনে হচ্ছিল। একটু ঝাঁকুনিতে মনে হচ্ছিল যেন সমুদ্রের ঢেউয়ে ছোঁয়া আগে ভাগেই পেয়ে যাচ্ছি। চারপাশের মানুষজন যেন ভ্রমণে আনন্দে মেতে উঠছিল। কেউ হাসি মুখে কথা বলছে, কেউ আবার চুপচাপ বাইরের দৃশ্য দেখছে। ঘাটে পৌঁছানোর পর জানা গেল জোয়ার আসতে এখনও দেরি আছে। সমুদ্রের নিয়মে সব কিছু চলে, তাই আমাদের অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। অপেক্ষার সেই সময়টা কিন্তু একগুঁয়ে লাগেনি, বরং আশেপাশে মানুষদের সঙ্গে গল্পে মেতে উঠেছিলাম। কেউ যাচ্ছেন কাজের খোঁজে, কেউ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে। কথা বলতে বলতে মনে হলো সমুদ্র যেন সবাইকে এক সুতোয় বেঁধে দিয়েছে। তাদের জীবনের ছোটোখাটো গল্পগুলো তখন বেশ মনে ধরছিল। অবশেষে প্রতীক্ষার অবসান হলো। জোয়ার এলো আর আমাদের যাত্রার সময় ঘনিয়ে এলো। সবাই দ্রুত উঠে পড়লাম স্পিডবোটে। ইঞ্জিনের গর্জন শুনেই মনে হলো এবার সত্যি সমুদ্রের বুকে পা রাখতে চলছে। ধীরে ধীরে স্পিডবোট ছুটল জলরাশির বুকে, আর আমি হাতের ক্যামেরাটা বের করে রাখলাম সেই মুহূর্তগুলোকে ধরে রাখার জন্য। প্রথম দিকে সমুদ্র ছিল শান্ত, বাট সূর্যের আলো টলমল করছে ঢেউয়ের উপরে, আর বাতাসে লবণের গন্ধে মন ভরে যাচ্ছিল। কয়েকটা ছবি তুলে রাখলাম যেন এই মুহূর্তগুলো পরে চোখ বন্ধ করে আবার অনুভব করতে পারি। কিন্তু প্রকৃতির রূপ সবসময় একরকম থাকে না। হঠাৎ করে যেন সব কিছু বদলে গেল। মাঝপথে পৌঁছাতেই সমুদ্র তার রুদ্র রূপ দেখাতে শুরু করলো। ঢেউয়ের পর ঢেউ আশ্রে পড়ছিল বুটের গায়ে, আর প্রতিবারই মনে হচ্ছিল বুটটা বুঝি উল্টে যাবে। চারপাশে মানুষজনের মুখে আতঙ্কের ছাপ, আর সবাই তখন একসঙ্গে আল্লাহকে রাখতে লাগলো। আমার নিজেরও মনে ভয় ঢুকে গিয়েছিল, কিন্তু সমুদ্রের সেই ভয়ঙ্কর সৌন্দর্যে চোখ ফেরাতেও পারছিলাম না। বুটের প্রতিটি ধোলায় মনে হচ্ছিল জীবন যেন এক চুলের পাকে ঝুলে আছে। অনেক কষ্টে, অনেক প্রার্থনার পর অবশেষে কুমিরা ঘাটে পৌঁছালাম। মনে হলো যেন এক বড় যুদ্ধ শেষে বিজয়ী সৈনিকের মতো তীরে পা রাখলাম। সেই মুহূর্তে তীরের মাটি যেন সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে হচ্ছিল। তীরে নেমেই স্বস্তির নিঃশ্বাস ফেললাম, আর চারপাশে মানুষজনের চোখেও এক স্বস্তি দেখতে পেলাম। ঘাট থেকে বের হয়ে কাজিনের শ্বশুরবাড়ির জন্য মিষ্টি কিনলাম। সেই মিষ্টি কেনার সময় মনে হলো জীবনটা যেন ঠিক ওই সমুদ্রের মতোই, কখনো শান্ত, কখনো উত্তাল, কিন্তু শেষমেশ পৌঁছানোর আনন্দটাই সবচেয়ে বড়। ক্লান্ত শরীর কিন্তু মন ভরে গিয়েছিল অভিজ্ঞতায়। সমুদ্রের উত্তাল ঢেউ, মানুষের আতঙ্ক, আর গন্তব্যে পৌঁছানোর পরের স্বস্তি, সব মিলিয়ে সেই যাত্রা শুধু একটা পথ ফেরানো ছিল না, ছিল জীবনের আরেকটা অধ্যায়। আজও চোখে বদ্ধ করলে সেই ঢেউর শব্দ শুনতে পাই, সেই উত্তাল সমুদ্রের দৃশ্য বেশি উঠে চোখের সামনে, আর মনে হয় জীবনটা ঠিক সমুদ্রের মতোই। যতই ঝড় আসুক, শেষমেশ কোলে পৌঁছানোর সাহসটুকুই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ আমার এই এপিসোড থেকে। যারা যারা আমার এপিসোডগুলো পছন্দ করেন, আমার পেজে একটা লাইক এবং একটা শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।